আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে ইকোনেট প্লাস ক্রিম। বর্তমান সময়ে দাউদের সমস্যাটি একটি মারাত্মক সমস্যা। আজকের ভিডিওতে আমরা দাউদ দূর করার উপায় নিয়ে আলোচনা করব। দাউদ দূর করার জন্য ইকোনেট প্লাস ক্রিমটি কতটা কার্যকর তা নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইকোনেট প্লাস ক্রিম ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই যারা দাউদ দূর করার উপায় শিখছেন এবং ইকোনেট প্লাস ক্রিম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আপনারা দেখছেন মেডিসিন ইনফো অ্যান্ড রিভিউ। মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিন। ইকোনেট প্লাস ক্রিমটি তৈরি ও বাজারজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইকোনেট প্লাস ক্রিমটি 10 গ্রামের টিউব আকারে বাজারে পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 55 টাকা। ইকোনেট প্লাস ক্রিমের গ্রুপের নাম হচ্ছে ইকোনাজল নাইট্রেট ও ট্রায়ামসিনোলন এসিটোনাইট। ইকোনেট প্লাস একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাক রোধী, যার প্রদাহ রোধী, চুলকানি রোধী ও অ্যালার্জি রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল নাইট্রেট এবং এর ব্যাকটেরিয়া রোধী কার্যকারী থাকে উদ্বুদ্ধ এবং মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্যে ট্রায়ামসিনোলন এসিটোনাইট এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা কোনো প্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে ও ত্বকের বাদে ব্যাকটেরিয়াজনিত প্রদাহে বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। ট্রায়ামসিনোলন এসিটোনাইট একটি কৃত্রিম স্টেরয়েড যা শুধু প্রদাহ প্রক্রিয়ার শুরুর প্রতিক্রিয়াগুলো প্রতিহত করে না, বরং পরবর্তী প্রতিক্রিয়াগুলোকেও বাধাগ্রস্ত করে। এটি স্টেরয়েড সংবেদনশীল ও ইকোনাজল সংবেদনশীল প্রদাহজনিত ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মিশ্র সংক্রমণের চিকিৎসা নির্দেশিত। এটি দাউদ নির্মূলে খুব ভালো ভূমিকা রাখে, তাই দাউদ দূর করার জন্য আপনি ক্রিমটি ব্যবহার করতে পারেন। অ্যালার্জি চুলকানির জন্য আপনি ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি ব্যবহারের ফলে অ্যালার্জি দূর হবে এবং যে কোনো ধরনের দাউদ দূর হয়ে যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 2 বার আক্রান্ত স্থানে আঙ্গুল দিয়ে মৃদুভাবে ঘষা লাগাতে হবে এই ক্রিমটি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা প্রতিদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। এই ক্রিমটি শিশুদের ত্বকীয় ব্যবহারের জন্য উপযুক্ত। এবার আমরা ইকোনেট প্লাস ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। বিরল ক্ষেত্রে ওষুধটি প্রয়োগের পর প্রয়োগস্থলে ক্ষণস্থায়ী ও মৃদু ধরনের জ্বালা পড়া, চুলকানি ও লালচে ভাব দেখা যেতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার। ইকোনাজল না বরং ট্রায়ামসিনোলন এসিটোনাইট প্লাসেন্টা ভেদ করে এবং গর্ভাবস্থায় পানি দেয় কর্টিকোস্টেরয়েডের ত্বকীয় প্রয়োগ শিশুর বৃদ্ধিতে অস্বাভাবিকতা বয়ে আনতে পারে। গর্ভাবস্থায় উচ্চমাত্রায় বা দীর্ঘদিন ধরে ত্বক স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়, অতএব গর্ভাবস্থায় এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালে ইকোনাজল উপেক্ষণীয় পরিমাণে এবং ট্রায়ামসিনোলন সামান্য পরিমাণে মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই স্তন্যদানকালীন সময়ে এই ক্রিমটি ব্যবস্থাপত্র দেওয়া উচিত নয়। তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তারপর আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন। ইকোনেট প্লাস ক্রিম সম্পর্কে আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টস করতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।